আল্লাহ, আমার আব্বারে, আমার আম্মারে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রে, ও আল্লাহ, আমি বিদেশের মাটিতে আছি, আমার মা দেশে আছে, টাকার অভাবে আজকে বিদেশের মাটিতে কষ্ট করে জীবন কাটাচ্ছি। আমার এক মুসল্লি প্রবাসী আজকে জুমার দিন আমার কাছে এসে বলে, হুজুর, ছিলাম 1 বছর 8 মাস পর্যন্ত আমি বিদেশের জমিনে অসুস্থ অবস্থায় পড়ে আছি। বাসা থেকে মাঝে মাঝে মায়ে কান্নাকাটি করে ফোন দিয়া বলে, বাবা মিজান, কখন তুমি বাসায় আসবা? হুজুর, আমি তো টাকা খরচ করে বিদেশের জমিনে এসেছি, আমার দুনিয়াতে কেউ নাই। বিদেশে যারা যায়, প্রবাসী ভাই যারা, তারা জানে প্রবাসে থাকার কি কষ্ট। প্রবাসী জীবনটা বড় কষ্টের। সোনার দেহ নিয়া যায়, ছাই নিয়া দেশে ফিরে। এত সুন্দর যুবক ছেলেটা বিদেশে গেল, কেমন জানি বৃদ্ধ হইয়া দেশে ফিরল। আত্মীয় স্বজন তার চেহারার দিকে তাকায় না, তাকায় তার ইনকামের দিকে, টাকার দিকে। টাকা যদি দিতে পারে, বিদেশের আব্দুর রহমান বড় ভালো। টাকা না দিতে পারলে নিজের পরিবার থেকেও তারে ধিক্কার জানায়। এমন ঘটনাও তো ঘটেছে, নিজের আপন আত্মীয় স্বজনের বিবাহ হয়েছে, মা মারা গেছে, বিদেশ থেকে ছেলে মায়ের জানাজায় আসতে পারে নাই, ছেলেকেও জানানো হয় নাই। বাসায় এসে বিদেশি প্রবাসী বলে, বাবা, আম্মায় আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিল। বাবা, তুমি কেন মায়ের মৃত্যু সংবাদ আমারে জানাও নাই? বাবা ডেকে বলে, সন্তান, জানিয়ে লাভ হবে কি? 8 লক্ষ টাকা ঋণগ্রস্ত, টাকা পরিশোধ না করলে ঋণীদার বাড়িতে আসবে। সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হায় আফসোস, বাবা আমার বিদেশের ইনকামটাই দেখলো, টাকাই দেখলো, আমি যে আমার মায়ের গর্ভের সন্তান, মার শেষ বেলা 2 নজর চোখে দেখবো, দেখার সৌভাগ্য হলো না। বিদেশি প্রবাসী ভাই আমার, তোমার কানে যদি আমার এই বয়ান পৌঁছে, আশুরার 10 তারিখ হাত বাড়ায়া আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করিও আর বলিও, মাওলা, আপনি না 10 মুহররম আশুরার সম্মানে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাওয়ার সাথে একত্রিত করে দিয়েছেন, মিল মহাব্বত করে দিয়েছেন। ও আল্লাহ, আমি যেই কফিলের আন্ডারে থাকি, কফিলের সাথে আমার মহাব্বত, মিল মহাব্বত নাই। আজকের দোয়ার উসিলায় আপনি আমার এবং কফিলের সাথে মিল মহাব্বত তৈরি করে দেন। ও আল্লাহ, আমি গার্মেন্টসে চাকরি করি, আমার মালিকের সাথে ভালো সম্পর্ক নাই, আমার প্রতি মালিকের একটা সুদৃষ্টি আপনার পক্ষ থেকে করে দেন। ও আল্লাহ, আমার বড় ভাইয়ের সাথে আমার ব্যবহার ভালো নাই, আজকের এই দোয়ার উসিলায় ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন মিলায়া দেন। 10টি কারণে এই আশুরার রোজা বা এই আশুরার 10 মুহররমের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে বেহতার। তবে অনেকগুলো ঘটনা ঘটেছে এই 10 মুহররমের সাথে। এর ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য কিতাব আল জামিউল মুসনাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসহিহিল বুখারী, বুখারীর এক সরার মুসান্নিফের riwayat অনুযায়ী এসেছে যে 10 মুহররমে 10টি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই 10 মুহররমের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিন এবং তারিখ ছিল 10 মুহররম। লম্বা কথা, এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, সময় এত নাই, সেদিকে যাচ্ছি না। সারাংশ কিছু কথা বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিবেন। 1 নাম্বার হচ্ছে 10 মুহররমে মহান আল্লাহ তাআলা মূসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে নবী আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতে গিয়েছিল, সে নবী মুসা আলাইহিস সালাম, ফেরাউন যখন বলেছিল যে আমার সাথে যুদ্ধ করো, মুসা নবিয়ানা আলাইহিস সালাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। সর্বশেষ ফেরাউনের আক্রমণের কবলে পড়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী মুসা, আপনি আপনার কাজ করে যান, আমি আপনার কাজে আল্লাহর পক্ষ থেকে বারাকা দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। নীল নদের পাশে যাওয়ার পরে পিছন থেকে ফেরাউনের দলবল ধাওয়া করেছে। আল্লাহর নবী মুসা লাঠি দিয়ে পানিতে আঘাত করা মাত্র আল্লাহর হুকুমে পানি নীল নদ থেকে আলাদা হয়ে ফোয়ারাকে আলাদা করে দিয়া রাস্তা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে রাস্তায় মুসা নবিয়ানা আলাইহিস সালাম গিয়েছেন। ফেরাউনের দলবল নিয়ে যখন ভিতরে ঢুকেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে নীল নদ, তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাও। স্বাভাবিক হয়ে গিয়েছে। মুসা নবী পার হয়ে ওপারে চলে গিয়েছে। ফেরাউন আর তার দলবল নীল নদে আল্লাহ তাআলা চুবায়া চুবায়া মেরেছে, যার দৃষ্টান্ত আজও পর্যন্ত মিশরের জাদুঘরে সেই কুলাঙ্গারের লাশ পড়ে রয়েছে। তো যেদিন মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের এই কবল থেকে মুক্তি দিয়েছিল, সেই দিনটা ছিল 10 মুহররম। 2 নাম্বার, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় আপনারা জানেন প্লাবন হয়েছিল। নূহ নবী 950 বছর পর্যন্ত ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছে, কেউ গ্রহণ করে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হচ্ছে। নূহ নবী লম্বা একটা কিস্তি বানিয়েছে, লম্বা কথা আপনারা জানেন। সেই কিস্তিতে, সেই নৌকাতে বিভিন্ন প্রাণীর জোড়া জোড়া তুলেছে। সর্বশেষ মহান আল্লাহ তাআলা প্লাবন দিয়েছে। প্লাবনের কারণে গোটা পৃথিবী প্লাবিত হয়েছিল। 40 দিন পর্যন্ত নূহ নবীর নৌকা পাহাড়ের ঢিলায় ভিড়ানো ছিল। আবারও নতুন করে পৃথিবী আবাদ হয়েছে। এজন্য নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। যেদিন আবারও দ্বিতীয় ভাবে এই দুনিয়া আবাদ হয়েছে, সেই দিনও ছিল 10 মুহররম। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল। সেই আগুনের কবল থেকে, নমরুদের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিল, আগুনে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। লম্বা কথা, চরকের মেলা লাগায়া বাবা আজর সাথে সহযোগী করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ফালিয়েছিল আগুনে। আল্লাহ তাআলা যেদিন মুক্তি দিয়েছে, সেই দিনটা ছিল 10 মুহররম। 4 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কুয়ায় ফেলেছিল, কূপে ফেলেছিল। কূপ থেকে যেদিন মুক্তি পেয়েছে, সেই দিন ছিল 10 মুহররম। 5 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারার ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়েছিল। যেদিন চোখের দৃষ্টি পেয়েছে, সেই দিন ছিল 10 মুহররম। শুধু এটাই নয়, 6 নাম্বার, হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটে ইউনুস নবী 40 দিন পর্যন্ত ছিল। আল্লাহ তাআলা মাছের কবল থেকে, মাছের পেট থেকে ইউনুস নবীকে যেদিন মুক্তি দিয়েছে, সেই দিনও ছিল 10 মুহররম। ইউনুস নবী দোয়া করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাওলা, আমি আপনার প্রতি জুলুম করে ফেলেছি আল্লাহ। আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আল্লাহ। ও আল্লাহ, আপনি আমারে মুক্তি দান করেন মাওলা। ও মাওলা, আপনি আমারে চির মুক্তি দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা ইউনুস নবীর 40 দিনের দোয়া মুনাজাত কবুল করে যেদিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিল, সেই দিনটাও ছিল 10 মুহররম। শুধুমাত্র এটাই নয়, হযরতে আদম নবী আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিল।
আদম নবীর সামান্য এই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। হযরতে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আব্বা জান আদম সফিউল্লাহর যেদিন মিলন হয়েছিল, বাইতুল্লাহর কিনারায় যেদিন মিলন মেলা হয়েছিল, সেই দিনটাও ছিল 10 মুহররম। শুধুমাত্র এটাতেই সমাপ্ত নয়, 10 মুহররমের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক ঘটনা ঘটেছে। আমার আপনার প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো নিষ্পাপ ছিল, ওনার কোনো গুনাহ ছিল না। চরিত্র ছিল সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট চরিত্র ছিল আমার আপনার রাসূলের। আল্লাহ তাআলা চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়া বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীতে যত খুলুক রয়েছে, যত চরিত্র রয়েছে, এর ভিতরে সবচেয়ে সুন্দর এবং আদর্শওয়ালা চরিত্র হলো মুহাম্মাদের চরিত্র। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেদিন বলেছেন আপনি মাসুম বেগুনাহ, আপনার কোনো গুনাহ নাই, সেই দিনটাও ছিল 10 মুহররম। এরপরে 10 মুহররমে হযরতে হুসাইন কারবালার মাঠে শাহাদাত বরণ করেছে। লম্বা কথা বাজান, 10 কারণে, এটা তো প্রসিদ্ধ রিওয়ায়াতের কথা বললাম। এছাড়াও এই 10 মুহররমের সাথে আরো অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনটাকে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আপনাদেরকে আমি এতক্ষণ যা বলেছি খুব মনোযোগ সহকারে শুনেছেন। এবার আসেন এই 10 মুহররমের আমল কি। 10 মুহররম আশুরার দিনের 10টা আমল। আমলের 1 নাম্বার হলো ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা। এই দিনে আল্লাহ তাআলার কাছে নিজেকে মিটিয়ে দেওয়া, নিজেকে বিলায়া দেওয়া, নিজের অস্তিত্বকে বিলিয়ে দেওয়া। দুনিয়াতে আপনি আর দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই। ইস্তেগফার করা, তওবা করা এই দিনের বড় এক আমল। 2 নাম্বার আমল হলো আশুরার দিন রোজা রাখা, মালিকের কাছে চাওয়া, আল্লাহ আমি আপনার কাছে, আপনার পাশে, ও মাওলা আমি আপনার কাছে রাজি খুশি হওয়ার জন্য আমি হাত বাড়িয়েছি মাওলা। আমি সিয়ামের রোজা পালন করেছি, মুহররমের রোজাও রেখেছি মাওলা। ও আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দেন। রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি 10 মুহররম এবং 9 মুহররম অথবা 10 অথবা 11 মুহররমে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার, এদিন বেশি বেশি মালিকের কাছে নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করা, মালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আল্লাহ আমি নামাজে দাঁড়ায়া গেলাম মাওলা, আপনি সবর করে আপনার কাছে চাইতে বলেছেন। আমার মতো পাপিষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই। আমি নামাজে দাঁড়ায়া গেলাম, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার, নামাজে দাঁড়ায়া মালিকের কাছে গুনাহ ক্ষমা চাওয়া। 4 নাম্বার, আল্লাহকে জিকিরের সাথে স্মরণ করা। গভীর রজনী, রাত 3টা বাজে, পৃথিবীর সব মানুষ ঘুমায়, দেশের বড় বড় অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে। চক্ষু 2টা বন্ধ করে অজু বানায়া যায় নামাজ বিছায়া 2-4 রাকাত নামাজ আদায় করিয়া তাহাজ্জুদ পড়িয়া যায় নামাজের ভিতরে বসিয়া
মনটাকে মুরাকাবার নিয়ত করিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া মায়া লাগায়া যদি ডাক দিবার পারো মালিক আল্লাহ আল্লাহ, দুনিয়াতে আমার মা আমার বাবা আমার স্বার্থের পিছনে দৌড়ায়, বিবিটাও স্বার্থ ছাড়া বেশি ভালো কাছে আসতে চায় না। ও মাওলা তাকায়া দেখো, আদরের বিবিও ঘুমায়, বড় ছেলে ছোট মেয়েটাও ঘুমায়, পৃথিবীর সব মানুষগুলো ঘুমাচ্ছে মাওলা, আমি তোমার দরবারে আসামি হাজির হয়ে গেলাম। আল্লাহ আল্লাহর আমি স্যার হত্যাকারীর হত্যা করেছে, এই অপরাধ ফ্লাশ হওয়ার কারণে তারে গ্রেফতার করে ফাঁসির অর্ডার হয়েছে। কয়েকদিন আগে আমাদের নন্দিনীকে হত্যা করার কারণে তারেও গ্রেফতার করেছে। কয়েকদিন আগে লাদেন হত্যাকারীকেও গ্রেফতার করেছে, অপরাধ ধরা পড়েছে। আল্লাহ আমি আপনার কাছে বড় অপরাধী, আমি আপনার হুকুম আহকাম না মানিয়া বড় গুনাহ করে ফেলেছি। ও মাওলা, আজকে আশুরার দিন, এই দিনে না আপনি ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, নূহ নবীর প্লাবন থেকে আপনি তারে মুক্তি দিয়েছেন। আদম নবীরা এই দিনে দোয়া করে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাওলা, আমি আপনার স্মরণ করছি, আমি বড় অপরাধী, এটা আপনি ছাপিয়ে রেখেছেন। আমি কত বড় গুনাহগার, আমার বিবি জানলে আমাকে পাশে জায়গা দিত না। আমি কত বড় গুনাহগার, এলাকার মানুষ জানলে আমার এলাকায় রাখতো না। আমার গুনাহ যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে আমারে তাড়ায়া দিত। ও মাওলা, আমি বড় পাপিষ্ঠ গুনাহগার, আপনি তো জানেন, গোপন রেখেছেন। এই গভীর রাত্রে আমি উঠেছি মালিক, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন গোপনে। আমার মন বলে, যদি কোনো বান্দা জিকিরকে স্মরণ করিয়া মালিকরে স্মরণ করিয়া জিকির করে আর হাত বাড়ায়া গুনাহ ক্ষমা চায়, আমার আল্লাহ বান্দার ডাকের সাড়া দিয়া হতে পারে, আশুরার দিন উপলক্ষ করে তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এজন্য জিকির করা খুব মনোযোগ। 5 নাম্বার, এই দিন বেশি বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা, এলাকার জন্য দোয়া করা, নিজের স্ত্রী স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, বাবা ছেলের জন্য দোয়া করবে, ছেলে বাবার জন্য দোয়া করবে। এই দিন মালিকের কাছে দোয়া করা, আল্লাহ আমার আব্বারে, আমার আম্মারে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রে, ও আল্লাহ আমি বিদেশের মাটিতে আছি, আমার মা দেশে আছে, টাকার অভাবে আজকে বিদেশের মাটিতে কষ্ট করে জীবন কাটাচ্ছি। আমার এক মুসল্লি প্রবাসী আজকে জুমার দিন আমার কাছে এসে বলে, হুজুর ছিলাম 1 বছর 8 মাস পর্যন্ত আমি বিদেশের জমিনে অসুস্থ অবস্থায় পড়ে আছি। বাসা থেকে মাঝে মাঝে মায়ে কান্নাকাটি করে ফোন দিয়া বলে, বাবা মিজান কখন তুমি বাসায় আসবা? হুজুর আমি তো টাকা খরচ করে বিদেশের জমিনে এসেছি, আমার দুনিয়াতে কেউ নাই। বিদেশে যারা যায়, প্রবাসী ভাই যারা, তারা জানে প্রবাসে থাকার কি কষ্ট। প্রবাসী জীবনটা বড় কষ্টের। সোনার দেহ নিয়া যায়, ছাই নিয়া দেশে ফিরে। এত সুন্দর যুবক ছেলেটা বিদেশে গেল, কেমন জানি বৃদ্ধ হইয়া দেশে ফিরল। আত্মীয় স্বজন তার চেহারার দিকে তাকায় না, তাকায় তার ইনকামের দিকে, টাকার দিকে।
টাকা যদি দিতে পারে, বিদেশের আব্দুর রহমান বড় ভালো। টাকা না দিতে পারলে নিজের পরিবার থেকেও তারে ধিক্কার জানায়। এমন ঘটনাও তো ঘটেছে, নিজের আপন আত্মীয় স্বজনের বিবাহ হয়েছে, মা মারা গেছে, বিদেশ থেকে ছেলে মায়ের জানাজায় আসতে পারে নাই, ছেলেকেও জানানো হয় নাই। বাসায় এসে বিদেশি প্রবাসী বলে, বাবা আম্মায় আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিল। বাবা তুমি কেন মায়ের মৃত্যু সংবাদ আমারে জানাও নাই? বাবা ডেকে বলে, সন্তান জানিয়ে লাভ হবে কি? 8 লক্ষ টাকা ঋণগ্রস্ত, টাকা পরিশোধ না করলে ঋণীদার বাড়িতে আসবি। সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হায় আফসোস, বাবা আমার বিদেশের ইনকামটাই দেখলো, টাকাই দেখলো, আমি যে আমার মায়ের গর্ভের সন্তান, মার শেষ বেলা 2 নজর চোখে দেখবো, দেখার সৌভাগ্য হলো না। বিদেশি প্রবাসী ভাই আমার, তোমার কানে যদি আমার এই বয়ান পৌঁছে, আশুরার 10 তারিখ হাত বাড়ায়া আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য দোয়া করিও আর বলিও, মাওলা আপনি না 10 মুহররম আশুরার সম্মানে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাওয়ার সাথে একত্রিত করে দিয়েছেন, মিল মহাব্বত করে দিয়েছেন। ও আল্লাহ, আমি যেই কফিলের আন্ডারে থাকি, কফিলের সাথে আমার মহাব্বত, মিল মহাব্বত নাই। আজকের দোয়ার উসিলায় আপনি আমার এবং কফিলের সাথে মিল মহাব্বত তৈরি করে দেন। ও আল্লাহ, আমি গার্মেন্টসে চাকরি করি, আমার মালিকের সাথে ভালো সম্পর্ক নাই, আমার প্রতি মালিকের একটা সুদৃষ্টি আপনার পক্ষ থেকে করে দেন। ও আল্লাহ, আমার বড় ভাইয়ের সাথে আমার ব্যবহার ভালো নাই, আজকের এই দোয়ার উসিলায় ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন মিলায়া দেন। সন্তান দোয়া করে বলিও, মালিক আমার মা বাবার সাথে আমার সম্পর্ক গাঢ় করে দেন। স্বামী দোয়া করে বলিও, বিবির সাথে সম্পর্ক দৃঢ় করে দাও। এভাবে এই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করো। 6 নাম্বার, এই দিন বেশি বেশি দান সদকা করো, আল্লাহর রাস্তায় টাকা খরচ করো। মা বাবা চলে গিয়েছে, মা বাবার নামে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এতিম মিসকিনকে দাও। এই দিন 7 নাম্বার, কবরস্থানে গিয়া কবরবাসীর জন্য রোনাজারি করো, কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, বেশি বেশি আমল করো, নেক আমলের দিকে আগায়া যাও, বদ আমল থেকে পিছায়া আসো। জীবন তো তোমার আমার চলেই যাচ্ছে, কবরের পাশে দাঁড়ায়া কবরের আওয়াজ কি তোমার কানে পৌঁছে কিনা আমি জানি না। কবর থেকে কবরের কবরবাসী ডেকে ডেকে বলে, কে যাও ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে শুয়া। বড়ই মুসিবতে আসি, কইও আমার স্বজন রে গিয়া। কে যাও ভাই আমি দুঃখিনী মায়ের কবরের পাশ দিয়া, বড়ই বিপদে আসি, কইও আমার ছেলেরে গিয়া। বড়ই মুসিবতে আসি, কইও আমার সন্তান রে গিয়া। কে যাও ভাই আমি
আমি বাবার কবরের পাশ দিয়া বড়ই বিপদে আসি, কইও আমার ছেলেরে গিয়া বড়ই মুসিবতে আসি, কইও আমার স্বজন রে গিয়া। বিষাক্ত সাপগুলো ধ্বংসন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি, শোনে না কোনো লোকে। বিষাক্ত সাপগুলো ধ্বংসন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি, শোনে না কোনো লোকে। আযাবের পর আযাব চলে, ধাউ দাও আগুন জ্বলে, আযাবের পর আযাব চলে, ধাউ দাও আগুন জ্বলে। কবর জীবন আমার গেল কান্দিয়া কান্দিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার স্বজন রে গিয়া বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে গিয়া। এজন্য কবরের পাশে গিয়া বেশি বেশি তাদের জন্য দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। আমার বিশ্বাস যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করতে পারে, হতে পারে আল্লাহ তাআলা এই কাজের উসিলায় তার জীবনের গুনাহ ক্ষমা করিয়া আর পরিবার পরিবর্গ যারা কবরে আছে দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এজন্য বেশি বেশি মালিকের কাছে এই দিন, এই রাত সিয়াম রেখে, সারা দিন রোজা রেখে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। 8 নাম্বার হচ্ছে এই দিন মালিকের কাছে বেশি বেশি চাওয়ার জন্য, বেশি বেশি পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই দিনে ভাগ্যের পরিবর্তন ঘটায়। সুন্দর খাবারের ব্যবস্থা করা, যা সাধ্যে ধরে তা ব্যবস্থা করা, ভালো খাবারের ব্যবস্থা করা, ভালো খাবারের আয়োজন করা। 9 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। 10 নাম্বার হর হালতে তহারত অবস্থায় থাকা, পবিত্রতা অবস্থায় থাকা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আশুরায় এই 10টি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।